আজকে আমাদের লাস্ট ওভারে বিপিকো টিমের 6 বলে 10 রান দরকার ছিল। তো আপনি ওই ম্যাচটাকে 6 বলের ভিতরে আপনি 2 রান দিয়ে ম্যাচটা আমাদের জিতিয়েছেন, তার অনুভূতিটা কি বলবেন? এবং ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন। আসলে দেখেন, আমি কিন্তু জন্মগতভাবে একজন বলার ছিলাম, হয়তো মাঝে কিছুটা গ্যাপ ছিল, বল করি নাই, হয়তো আপনারা সেরকম ভাবে জানেন না। এমন 10 রান কিন্তু আমার জন্য অনেক বেশি। যদি 5 রান হতো তাহলে আমি আর একটু ভালোভাবে উপভোগ করতাম, তেমনটা উপভোগ করতে পারিনি আসলে, কারণ আমি প্রেশারের মুহূর্তে আমার ভালোটা দিয়ে মনে করেন ম্যাচ জিতে অনেক রেকর্ড আছে, দেখতে পারবেন। ট্রেনিং জমা দেয়। দেখেন, আমরা কিন্তু শুরুতে খুব ভালো খেলছিলাম। আমাদের যে ওপেনার রয়েছে ইমরান ভাই এবং জামশেদ ভাই, তারা কিন্তু খুব ভালো শুরু খেলে দিয়েছিল আমাদেরকে। তো আসলে আমরা আশাবাদী ছিলাম একটা বিগ স্কোর করার, কিন্তু এটা হচ্ছে খেলাটা হচ্ছে ক্রিকেট। তো ক্রিকেটে অনেক কিছুই হয়, অনেক কিছুই ঘটে। তো শেষ পর্যন্ত আমরা 126 রান তুলতে সক্ষম হই। কিন্তু ভাই, আমাদের যে বোলিংটা ছিল দুর্দান্ত বোলিং। যে কোনো দল আপনি যদি এখন যে বর্তমান চ্যাম্পিয়ন ইন্ডিয়াকে এনে দেন, আমরা কিন্তু খুব সহজেই তাদেরকে হারিয়ে দিতে পারি। যদি বলকে তারা নিজেদের শরীরে একটা অংশ মনে করতেছিল, যে বাউন্ডারির বাইরে চলে গেলে তার শরীরের অংশ একটা হারিয়ে যাবে। এই কারণে তারা প্রত্যেকটা প্লেয়ার, আমি খুবই গর্বিত যে তারা তাদের জান প্রাণ দিয়ে তারা বল ধরেছে এবং ভালো ফিল্ডিং করেছে। এবং আমি স্পেশালি ধন্যবাদ দেবো আমাদের জামশেদ ভাই, খুব ভালো ফিল্ডিং করেছে। তো আসলে এগুলো আমার জন্য নর্মাল ব্যাপার, এইসব ম্যান অফ দ্য ম্যাচ, এইসব বলে খুবই নর্মাল ব্যাপার। কাজ করছে আর ফাইন ভালো করছে, আমাদের গোল টার্নিং পয়েন্ট ছিল, কারণ ওর আমারটা ছিল। ক্যাপ্টেন্সির কথা কি বলবো ভাই, আমাদের যে দুজন ক্যাপ্টেন ছিল অসাধারণ, সবচেয়ে ভালো। ওদের মাথার কারণেই, ওদের যে বুদ্ধি, ওই বুদ্ধির কারণে আমরা এভাবে আমাদের যে খেলাটা ওইটা আমরা এক্সিকিউট করতে পারছি। পরবর্তী ম্যাচেও আমরা আমাদের জয়ের ধারা অব্যাহত রাখবো এবং কাতারে আমরা ইনশাল্লাহ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরে আসবো। আমার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। বাই বাই।